মুর্শিদাবাদের আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিচ্ছেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। মোথাবাড়ির ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন। জি 24 ঘন্টায় এমনই দাবি বিজেপি বিধায়কের। মালদা মুর্শিদাবাদের আইন শৃঙ্খলার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিচ্ছেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। আপডেট নিয়ে নেব শ্রেয়সী থেকে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কি জানা যাচ্ছে? দেখো, বিজেপি বিধায়ক মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তিনি সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিচ্ছেন এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এবং সেক্ষেত্রে তার যে বক্তব্য, সেই বক্তব্যের মূল জায়গা হচ্ছে যে মালদা এবং মুর্শিদাবাদের যে পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতিতে তিনি মনে করছেন যে এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা সেই আইন শৃঙ্খলার যে দায়িত্ব, সেই দায়িত্ব কেন্দ্রের নেওয়া উচিত। সেক্ষেত্রে যে কোনো প্রকারে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন হোক বা 355 হোক বা অন্য যে কোনো প্রকারে মালদা এবং মুর্শিদাবাদের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি মনে করছেন যে এক্ষেত্রে এটা কেন্দ্রের এক্ষেত্রে আইন শৃঙ্খলা ব্যবস্থার দায়িত্ব কেন্দ্রের নেওয়া উচিত। এবং সেই মর্মেই কার্যত আর্জি জানিয়ে কিন্তু তিনি চিঠি দিচ্ছেন এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। এক্ষেত্রে তিনি বিশেষভাবে উল্লেখ করছেন মোথাবাড়ি ঘটনা এবং তার পরবর্তীকালে তার যেটা বক্তব্য, সেক্ষেত্রে হচ্ছে যে এই আজকে যে ওয়াকআপ বিল পেশ হয়েছে, যেটা নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে, সেই ওয়াকআপ বিল প্রসঙ্গে ইতিমধ্যেই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে বক্তব্য ছড়াচ্ছে, সেই বক্তব্যের নিরিখে তিনি মনে করছেন যে আগামী দিনে সেক্ষেত্রে যে বক্তব্য তৈরি হচ্ছে তাতে আগামী দিনে কিন্তু মালদা এবং মুর্শিদাবাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা আরো খারাপ হতে পারে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তিনি এক্ষেত্রে এই দুটো জায়গা নিয়ে তিনি মনে করছেন সেক্ষেত্রে তার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিকঠাক থাকে তাই জন্য কেন্দ্র ব্যবস্থা নিক, সেই মর্মেই কিন্তু তিনি চিঠি লিখছেন। শ্রেয়সী, ধন্যবাদ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। মুর্শিদাবাদ মালদার পরিবেশ উত্তপ্ত, সব জায়গায় ছোট্ট ঘটনাকে ভাইরাল করা হচ্ছে। কোথাও বলছে হিন্দু শূন্য করে দেওয়া হবে, কোথাও গ্রামের নামে খিস্তি খামারি করা হচ্ছে, অশালীন মন্তব্য করা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। যাদের ধর্মে আঘাত লাগছে তারা যখন প্রতিবাদ জানাতে যাচ্ছে তখন এই পুলিশ বীরত্ব দেখাচ্ছে, লাঠিচার্জ করছে, কাঁদানে গ্যাস ছুটছে। তিনবার স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি করেছে। বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তার বক্তব্য আমরা শুনছিলাম। মালদা মুর্শিদাবাদের আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই মর্মে চিঠি দিচ্ছেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। মোথাবাড়ির ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন। জি 24 ঘন্টায় একেবারে দাবি বিজেপি বিধায়কের, আর সেই বক্তব্যই আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। জি 24 ঘন্টায় মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক তার এই দাবি, মোথাবাড়ির ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন এমনটাই দাবি করেছেন তিনি। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, মালদা মুর্শিদাবাদের আইন শৃঙ্খলার দায়িত্ব কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীকে এই মর্মে চিঠি দিচ্ছেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। কিভাবে দেখছেন, কি বলবেন? এটাকে বলে মামার বাড়ির আবদার। এরকম তো হয় না যে মুর্শিদাবাদের দায়িত্ব কেন্দ্র নিক কিংবা মালদার দায়িত্ব কেন্দ্র নিক। সব মিলিয়ে একটা এমএলএ এমনিতে জনসাধারণ সঙ্গে নেই, আর উনি বলে যাচ্ছেন একটা কথা দাবি, আর বিজেপি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আছে এরকম কিছু করার? এসব নাটক করে লাভ আছে? একটা চিঠি লিখে দিল, বলে দিল, আর আপনারা হচ্ছে সেটা দেখাচ্ছেন। দেশে একটা আইন কানুন আছে, সংবিধান আছে, দেশে একটা উচ্চতর আদালত আছে। এরকম মামার বাড়ির আবদার করলেও যে আমার এইটা দরকার, আমার এখানকার একটা জেলা কিংবা একটা মহকুমার দায়িত্ব কেন্দ্র নিয়ে নিক, এটা কোন নিয়মে, কোন আইনে, কোন সংবিধানের কোন ধারাতে? এসব করে নেই। সব থেকে বড় কথা, যদি সত্যি এত ক্ষমতা নিয়ে চিন্তা করেন যে ক্ষমতা চাই, তাহলে মানুষের পাশে দাঁড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখতে হবে মানুষের জন্য লড়াই কি করে করতে হয়, এবং সেই দীর্ঘস্থায়ী লড়াইয়ের শেষে যদি মানুষের ভোটে আসতে পারেন তখনই সেটা চরিতার্থ হবে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।